আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়লো, অনলাইনের যুগ। আমাদের জীবন কিন্তু যদি দুনিয়াতে সুখে থাকি তাও শেষ হয়ে যাব, আর যদি কষ্টে কাটে তাও শেষ হয়ে যাব। পাপের পথে থাকি তাও দুনিয়া শেষ হয়ে যাব, আর যদি নেককার পথে থাকি তারপরে দুনিয়াটা শেষ হয়ে যাব। ভাই, এই যে মোবাইলটা দুনিয়াতে বহন করা খুব সহজ, খুব সহজ দুনিয়াতে বহন করা। আমরা একটু অনুভবও করি না। আর এই মোবাইল যার হাতে আছে, 99% মানুষ আসক্ত হয়ে গেছে। আর এটা আমি বলি প্রতিবন্ধী হয়ে গেছে আর কি। তার কারণ এই মোবাইলে যারা আসক্ত হয়ে গেছে তারা ভালো একটা দায়িত্ব পালন করতে পারবো না, হবে না তাদের। যে কোনো দায়িত্বই থাক সে পালন করতে পারবো না। তার কারণ মোবাইল এমনই একটা আসক্ত একটা জিনিস। এই মোবাইলের ভিতরে যে সমস্ত ডিভাইস আপনারা পাবেন, বিশ্বের যত কম্পিউটার যত কিছু কন, এটার ভিতরে যা আছে অন্য অন্য কোনো জায়গায় খুঁজে পাইবেন না। আর অনলাইনে জগতে যারা থাকেন, ফেসবুক, ইউটিউব, আরও অন্যান্য ইয়ে আছে এটার মধ্যে। মানে একটা কথাই কি, মেয়ে যা আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের শান্তির জন্য, কিন্তু এইটার ভিতরে ঢুকলে দেখা যায় ইমান ধরে খুব কষ্টের ব্যাপার। কিছু কিছু মেয়েরা আছে অনলাইনে এসে যা করে, আমার মনে হয় জাহান্নামের পোড়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রসুল বলছে যে এমন এক জামানা আসবে, যেমন আগুনের আংরা আছে না, আগুনের আংরা চিনেননি? আমার ভাষা বুঝতে পারছেন কি সবাই? আগুনের আংরা মানে আগুনের একটা টুকরা, যেমন হাতে রাখা সম্ভব না, আর ইমানটা ধরে রাখা এটা সম্ভব হবে না। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন। তো ইমান টিকে রাখতে নিজের দেহের সাথে, নফসের সাথে এমন যুদ্ধ করতে হবে, মানে ভয়ঙ্কর যুদ্ধ, হাঁটা ভয়ঙ্কর যুদ্ধ, তারপর সে বাঁচা যাব। জাহান্নামের মূল কারণটা হবে নারী, নারী নারী। ওই বেগুনা, ওই বেদক নারীর কাছ থেকে আমরা সবাই বেঁচে থাকি। দোয়া করি আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ চাইলে মানুষের যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারে। যে যারা নারী আছেন, দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মোবাইল ছেড়ে দেন, যুদ্ধ করেন, নাহলে আফসোস করে কুল পাইবেন না। খালি কবরের জগতে গেলে পড়ায় না, ফাটিয়ে ফেললে একবারে। দোয়া করি সবাইকে ভালো থাকেন।